এক ব্যক্তি জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে খেটে খাওয়া মানুষ, খুব বেশি শিক্ষাগত যোগ্যতা নাই, আর মোটামুটি বাড়ির অভাব হয় না, কিছু সাশ্রয় হয় না, চলে যায়, দিন কেটে যায়। কিন্তু হঠাৎ করে এক রাতে এক ঘটনা ঘটে গেল। ঘটনা হলো এই, না তো ভূমিকম্প, না ঝড়, না বাতাস, না কোনো বিড়াল, না কুকুর, রান্নাঘরে হাঁড়িকুড়ি রাখার যে ঝুড়ি, আজকাল ঝুড়ি পাওয়া যায়, হাঁড়িকুড়ি মেঝে টেজে রেখে যায়, সেই ঝুড়ি ভালোই রাখা থাকে, প্রতিদিন রাখা থাকে, আজ পর্যন্ত কোনো দিন পড়েনি, কিন্তু এই প্রথমবার মনে হলো কেউ যেন ধাক্কা মেরে ফেলে। আর সব উঠে পড়লো, কি ব্যাপার কি ব্যাপার, চোর টোর ঢোকে নিত। তো বাড়িতে যারা যারা ছিল মোটামুটি বাচ্চাগুলো বাদ দিয়ে সবাই উঠেছে, উঠে খোঁজ খবর করে দেখে তালা টালা তো সব ঠিক আছে, ঝুড়িটা পড়লো কোথায়? বাড়ির যেভাবে গেট টেট বানানো, তো বিড়াল তো ঢুকতে পারে না, বিশেষ করে রান্না করা তো মোটেই পারে না, কারণ রান্না করে দুধ টুধ থাকে, বিড়াল থাকলে তো আসলে তো খেয়ে ফেলবে, মাছ টাছ থাকে খেয়ে ফেলবে। তো চিন্তায় পড়ে গেছে, সারা রাত আর ঘুম আসলো না ওই ব্যক্তি, পড়লো কি করে, পড়লো কি করে? সকালে উঠে অন্যকে বলবে না এমন তো হতেই পারে না, বাড়ির মায়েরাই শুরু করে দিল, জানো আমাদের বাড়িতে কাল রাত্রে কি হয়েছে, সেই রাত 2:30-র সময় এরকম কি জানি না, হাওয়া না, ঝড় না, বৃষ্টি না, ভূমিকম্প না, কিছু। এই আলোচনা হতে হতে 2-4 দিন কেটে গেল, আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। আবার কিছুদিন পর ওই ঠিক ওই হয়ে পড়েছে। বড় আশ্চর্যের বিষয়, আবার কিছুদিন পর তৃতীয়বার পড়েছে। তখন বাড়ির মালিক চিন্তা করলেন কি এর কিছু উপায় আমাদের জানার প্রয়োজন আছে, নিশ্চয়ই কোনো ভূত প্রেত ঢুকেছে, কিংবা হতে পারে কি আমাদেরই কোনো পিতৃপুরুষ, তারা হয়তো অশান্ত আদি আছে, তারাই হয়তো আমাকে কিছু বলছে, আর কিছু করতে, বা তার জন্য হয়তো কিছু নির্দেশ দিচ্ছে। তো এই নিয়ে চিন্তিত, কার সঙ্গে যোগাযোগ করবে, কে বলতে পারবে, কে সঠিক ব্যক্তি, কে উত্তর দিতে পারবে, এরকমই চিন্তা ভাবনা করছিলেন কি ওনার একজন প্রিয় বন্ধু চলে আসলেন বাড়িতে আর জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়ির পাশে ভাগবত কথা হচ্ছে আজকে, সেদিন ছিল নৃসিংহ চতুর্দশী, গরমের সময়, তো যাবি না? বললে আমার ভাগবত কথা যাইনি তো, এই সেবা যেতে হবে। বলছে তুই সব ভাগবত কথা ছাড়ো, আমাদের না এইরকম হচ্ছে কেন বলো দিন। বলছে চল ভাগবত কথা চল, মহারাজ আসবে, জিজ্ঞাসা করবে, সব বলে দেবে। ঠিক বলছি, বলে হ্যাঁ চল ভাগবত কথা। তো চলে গেলেন, ওনার কথা শুনে জোর করে ভাগবত কথা। নৃসিংহ চতুর্দশীর দিন কি হবে? নৃসিংহদেবের উদ্দেশ্যে ভাগবত কথা। হিরণ্যকশিপু ত্রিভুবনের স্বামী হয়ে মানে পৌঁছে গেছে, যিনি পাঠক তিনি পাঠ করছেন, হিরণ্যকশিপু ত্রিভুবনের অধিপতি হয়ে গেছে। তো ত্রিভুবনের সবাই আর বিষ্ণুর জয় দেয় না, সবাই বলে হিরণ্যকশিপু কি, কিন্তু সমস্যা এক জায়গায়, কি ওনার ছেলে প্রহ্লাদ ও হিরণ্যকশিপুর জয় দেয় না, তাই না? বলে শ্রী বিষ্ণুর জয়, চতুর্ভুজ বিষ্ণুর জয়, গরুধ্বজ বিষ্ণুর জয়, লক্ষ্মীপতি বিষ্ণুর জয়, এরকম করে বৈকুণ্ঠের অধিপতি বিষ্ণুর জয়। হিরণ্যকশিপুর বড় লজ্জা হয় কি সারা দুনিয়া ত্রিভুবনের মানুষ আমার জয় জয়কার করে,
আর আমারই সন্তান, সে এই তো বড় সমস্যা। তো এই হিরণ্যকশিপু ভাবলেন কি, এ কাঁটা সরিয়ে দেওয়াই ভালো, এ এখন আমার পূজামান প্রতিষ্ঠার জন্য এখন কাঁটা। তো অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু বোঝেনি, উল্টো বোঝানোর চেষ্টা করেছে। মাঝে মাঝে বাবাকে বলেছে, বাবা তোমার কি শক্তি, তুমি কি তুমি মনে করবে, ভগবানের শক্তিতে এই তুমি শক্তিমান, তোমার কোনো শক্তি নেই, তুমি তো নিমিত্ত মাত্র। বাবা আরো রেখেছে, কোথা থেকে শিখেছিস এসব, বল এসব কোথা থেকে শিখেছিস। উনি শিখতেন দৈত্যগুরু শুক্রাচার্যের দুই শিষ্যের গুরু গৃহে, যেখানে আপনার গুরুকুল খোলা হয়েছিল, সেখানে শিক্ষা গ্রহণ করতেন। আর প্রহ্লাদ মহারাজই এই পৃথিবীতে সর্বপ্রথম খালি হাতে তালি বাজিয়ে কীর্তন করার আরম্ভ করলেন। এটা কিন্তু এখনকার মানুষ শুরু করেননি, প্রহ্লাদ মহারাজ এই বিশেষ ব্যবস্থা করেছিলেন তালি বাজিয়ে কীর্তন করা। তো গুরুকুলে যখন আচার্যরা পড়াশুনো করিয়ে চলে যেতেন, তখন প্রহ্লাদ মহারাজ সব শিষ্য মানে ভাইদের, গুরু ভাইদের ডেকে নিয়ে ওই ভাগবত গুণ কীর্তন করতো ওই তালি বাজিয়ে। ওইখান থেকে শুরু তালি বাজানো। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছে কি তালি বাজানো অত্যন্ত মঙ্গলকর, অত্যন্ত কল্যাণকর। ইউরোপ আমেরিকাতে বড় বড় ক্লাব রয়েছে, যেখানে ভোরবেলা গিয়ে সবাই তালি বাজায়। তালি বাজালে কি হয় কি, আমাদের যেসব রেখাগুলো হাতে আছে, ভালো রেখা নয়, অমঙ্গলকারী অশুভ ফল প্রদানকারী রেখায়, সেই সব রেখার পরিবর্তন হয়, শুভ রেখার হৃদয় হয়। খালি তালি বাজালে নয়, সেই সঙ্গে ভগবানের গুণকীর্তন, নামকীর্তন করবো, ভগবানের সামনে বসে তালি বাজাবার। আর যদি তালি বাজানোর আমরা নিরন্তর যদি প্রচেষ্টা করি বা চালিয়ে যাই অভ্যাস, তো আমাদের মৃত্যু হার্ট অ্যাটাকে হবে। হার্ট আমাদের খুব স্ট্রং থাকবে। হাতের তালুর সঙ্গে এই যে ধাক্কা, এর সঙ্গে হার্টের একটা খুব ক্লোজ সম্পর্ক আছে। তো আমাদের জোরে জোরে তালি বাজিয়ে কীর্তন করা উচিত। যাই হোক, তো প্রহ্লাদ মহারাজ যেহেতু মা পায়ুদুর গর্ভ থেকে দেবর্ষি নারদের আশ্রমে ভাগবত কথা শ্রবণ করে মহাভাগবত হয়ে আছে, ভূমিষ্ঠ হওয়ার পরের থেকেই যখন গুরুকুলে আচার্যগণ নেই থাকতেন না, তখন বসে বন্ধুদের ডেকে ভগবানের দিব্য লীলার কথা বলতেন আর কীর্তন করতেন, সবাই মিলে হাতে তালি দিয়ে 1 2 1 2 3 1 2 1 2 3। তো যাই হোক, বাবা যখনই প্রশ্ন করতো, যত বেগে প্রহ্লাদ মহারাজ তার চতুর্গুণ বেগে উত্তর দিত। তাই একদিন হিরণ্যকশিপু ভাবলেন, না, যে আমার সন্তান হলেও একে বধ করতে হবে, কিন্তু আমি নিজে হাতে বধ করলে হবে না, লোকজন দিয়ে করানোর প্রচেষ্টা করা উচিত। তো বিভিন্ন পদ্ধতিতে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া, বিষ খাওয়ানো, তেলের গরম কড়াইতে ঢেলে দেওয়া, সাপের সামনে, পাগল হাতির সামনে, এইভাবে বিভিন্ন প্রচেষ্টা করে কিন্তু প্রহ্লাদ মহারাজকে মেরে ফেলা যায়নি। তো একদিন কি করলেন, খুব ক্রোধিত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করলেন, তুই যে সব সময় চোখ বন্ধ করে কি একটা বিড়বিড় করিস আর তুই বেঁচে যাস, আমি যেটা শুনেছি, তুই কার নাম করিস? বলে, কেন? বিষ্ণু। বলে, তোর বিষ্ণু কি সর্বত্র, যেখানে তুই নাম করিস সেখানেই বিষ্ণু পড়ে? হ্যাঁ, বিষ্ণু তো আমাকে বাঁচায়। বিষ্ণু কোথায় নেই? সর্বত্র আছে। হিরণ্যকশিপু আরো কনফার্ম হয়ে নিলে এই যে থামটা আছে, এর মধ্যেও আছে। বলে, হ্যাঁ, কোথায় নেই, এর মধ্যে আছে বলে তো থামটা দাঁড়িয়ে আছে এবং ছাদের ভাতটা ধরে রেখেছে। ভগবানের শক্তি, ভগবান না থাকলে কি করে হতো? প্রহ্লাদ মহারাজ খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, খবর আমাদেরকে দিলেন, নীতি দিলেন। কি ভগবান সর্বত্র আছে। ভগবান নেই মানে কি? হতেই পারে না। ভগবান কোথায় নেই, এটাই, সব জায়গায় আছে। বলে, ঠিক আছে, তাহলে এইবার তোর ভগবান তোকে বাঁচাবে।
তুই তোর ভগবানের স্মরণ কর, আর তোর ভগবান ওই খামের থেকে বেরিয়ে এসে তোকে বাঁচাবে, আমি তোর মুন্ডু কাটবো বলে ধারালো তলোয়ার করেছে। ভগবান দেখুন কেমন ভক্ত বৎসল হরি, যেহেতু ভক্ত বলেছে হ্যাঁ এর মধ্যে আছে, তাই নৃসিংহদেব কোনো মাকে অবলম্বন করে ভূমিষ্ঠ হচ্ছেন না বা প্রকট হচ্ছেন না। জড়বস্তু, ওটা ওটা খাম মানে যাই বলেন পিলার, সেই পিলারের মধ্যে দিয়ে প্রকট হলেন বিভৎস রূপে। রাগের চোটে হিরণ্যকশিপুকে নিয়ে কোলে বসালেন, কিন্তু তার পূর্বে শুরু হলো যুদ্ধ। যেই হিরণ্যকশিপু প্রকট হয়ে ধরেছে, যেই আমার নরসিংহদেব প্রকট হয়ে হিরণ্যকশিপুকে ধরেছে, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর সৈন্যরা শুরু করে দিয়েছে তীর বল্ল মালা দিয়ে অ্যাটাক। নৃসিংহদেব তাদেরকেও সামলাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুকে ধরলেন, বসে কোলে হাত এরম করলেন, ছাটাছাট নখ বেরিয়ে গেল, পেট ফাড়লেন, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। তাহলে কোথা থেকে প্রকট হলেন উনি? পিলারের মধ্যে থেকে, থামের মধ্যে থেকে। কেন? কারণ ভক্ত বলেছে। ভক্তের দেখুন, ভক্তের গুণবান মানে গুণকীর্তন, ভগবানের যে নাম, ভক্তের নাম হলে ভগবানের নাম, ভক্ত প্রতিষ্ঠিত হলে ভগবান প্রতিষ্ঠিত হয়। তাই ভগবান হলো ভক্তের বশবর্তী, ভক্তির বশবর্তী। আমরা যদি শুদ্ধ ভক্তি করি তো ভগবান সেই ভক্তের বশে থাকে। এইবার সব তো সেই সৈন্যবন্যরা আর কেউ আসছে না। হিরণ্যকশিপু সে ভয়ঙ্কর উগ্র রূপ ধারণ করেছে নৃসিংহদেব, হুঙ্কার দিচ্ছে, আয় আয়, এরকম বিশাল জোরে কাঁপছে পৃথিবী। এবং দেবতারাও সবাই এসে গেছে সেখানে, মা লক্ষ্মী দেবী উপস্থিত। সবাই চিন্তা করছে নৃসিংহদেবের এই ভীষণ যে তেজ কি করে শান্ত করা যায়। সবাই হাত জোড়ে বললেন ব্রহ্মদেব আপনি যান। ব্রহ্মদেব ভয়তে বলছে না বাবা, আমি বুড়ো মানুষ। সবাই নিবেদন করলে তাহলে উপায় করলে মা লক্ষ্মীকে পাঠাও, তাই না? স্ত্রীকে দেখলে অনেক সময় শান্ত হয়ে যায়, মা লক্ষ্মীকে পাঠাও। মা লক্ষ্মী বলে না, মা লক্ষ্মী কাঁপছে ভয়তে। তাহলে এখন কি? ভক্ত বৎসল হরি তো, ওই ভক্তকে বসে প্রহ্লাদ কাঁপতে কাঁপতে আগে দিয়েছে। হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে ধরে কোলে বসিয়েছে। দেখুন ভক্ত ভগবান কোলে বসিয়েছে, কোলে বসিয়ে মাথায় হাত বুলাচ্ছে। কি কৃপা প্রহ্লাদ মহারাজ, দৈত্য বংশে জন্মগ্রহণ করে ভগবান নিজে তাকে কোলে বসিয়েছে। কেবল তাই নয়, মাথায় হাত বুলাচ্ছে। মাথায় হাত বুলাতে বলছে হিরণ্যকশিপু তোমার পিতা ফিনিশ, নিধন হয়ে গেছে, এখন তুমি কোনো বর চেয়ে নাও প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজ বলছে না, বর না যাচ্ছে, আমার কোনো বরের প্রয়োজন নেই, আমি সাক্ষাৎ তোমার দর্শন পেয়েছি, আমার কোনো বরের প্রয়োজন নেই। নৃসিংহদেব জোর করে বর দিতে চাইলেন, জোর করে বর নাও, বর চেয়ে নাও, বর চেয়ে নাও। প্রহ্লাদ মহারাজের দ্বিতীয় কত সুন্দর শিক্ষা দেখুন, মানে এই মোমেন্টের মধ্যে বলে ভগবান তাহলে এই বর দাও। আমার বাবা বড় দুরাচারী পাষণ্ডী ছিল, মানুষকে অনেক কষ্ট দিয়েছে, আমাকেও অনেক অনেক চেষ্টা করেছে মারার জন্য, বড় পাতকী, আমার বাবাকে ক্ষমা করে দাও ভগবান। দেখুন এত কিছু করার পরেও সে বাবার কল্যাণের কথা চিন্তা করছে। আমরা হলে আমাদের সাধারণ কি হতো, ক্ষোভ হতো বাবার প্রতি, সত্যি আমার বাবার নাম নিতে লজ্জা হয়, এরম বলতাম আমরা। প্রহ্লাদ মহারাজ ভগবানকে বলছে আমার কিছু লাগবে না, ভগবান জোর করছে যখন বর দেওয়ার জন্য। প্রহ্লাদ মহারাজ বললেন আমার বাবাকে ক্ষমা করে দাও। প্রহ্লাদ মহারাজের এই কথা শ্রবণ করে নৃসিংহদেব বললেন তোমার বাবা কি? তোমার বাবা নয়, তোমার বাবা তো বটেই উদ্ধার হবে, যার তোমার মতো পুত্র তার বাবা তো উদ্ধার হবে বটেই, কিন্তু কেবল তোমার বাবা নয়, তোমার বাবার বাবা, তার বাবা, তার বাবা, এই করে তোমার বংশের 21 কত 21 পিঢ়ি বলে তো, কি বলে বাংলায় 21 কুল বলে,
21 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ রামানন্দ। তাহলে কি হয়ে গেল? ফাইনাল কি হয়ে গেল? ভগবান কি নীতি দিয়ে দিলেন যে কোন পরিবারে যদি প্রহ্লাদ মহারাজের মতো নিষ্ঠমান ভক্ত জন্মগ্রহণ করে সন্তান, এবং তার জীবনটা যদি ভক্তিময় হয়ে যায়, ভক্তি দিয়ে যদি সে জানা যায়, তাই না, তাহলে সেই বংশের 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে এই একার কর্মকলাপে, কার্যকলাপে। ওই বন্ধু যার বাড়িতে সে ডেকে নিয়ে গেছে, ওই বন্ধুর মাথায় এই কথা ঢুকেছে। বলে হ্যাঁ, হয়তো আমি বেশি পড়ালেখা জানি না, তাহলে আমার তো দুটো ছেলে, বড় ছেলেটা পড়াশোনা করছে, তা করুক, এখন কম ক্লাসে আছে, একে ভক্ত করতে, এই ছেলেটাকে ভক্ত করতে। তাহলে এ যদি ভক্ত হয় তাহলে ওর তো কল্যাণ হবেই হবে, আমারও হয়ে যাবে, আমার উপরেও 20 পুরুষ, আমি 21, তাহলে আমার উপরেও 20 পুরুষ, তারা কোথায় কে কি বৃত্তান্ত, এসব এই যা কিছু হচ্ছে সব ঠিক হয়ে যায়, মুক্তি পেয়ে যাবে সবাই। তাই মনে মনে সংকল্প করে নিয়েছে। এইবার ভাগবত কথা হলো, প্রসাদ আদি সব হলো, হওয়ার পরে সেই বন্ধুটি নিয়ে গেল এই বন্ধুকে মহারাজের কাছে। সে বন্ধু কিন্তু জানে না এ কি বলবে না বলবে, কি সিদ্ধান্ত করে ফেলেছে। এ বন্ধু মহারাজের প্রণাম করে কেঁদে ফেলেছে, কিন্তু বলছে ধন্যবাদ, আমার এই বন্ধুর যদি না নিয়ে আসতো এই পাঠে ভাগবত কথা আপনার মুখ দিয়ে, প্রহ্লাদ মহারাজের এই যে বিশেষ কথা যদি আমি না শুনতাম, তাহলে আমার চৈতন্য ফিরত না, আমি অনেক কিছু বুঝতে পেরেছি, আমার সৌভাগ্য, পরম ভাগ্য। তো বলছিলাম মহারাজ, আমার ছোট ছেলেটাকে কি করা যায়, ও আপনার মতো ব্রহ্মচারী এরকমই করতে চাই, এরকম সুন্দর, আপনি যেরকম শ্লোক টোলক বলেন এরকম ভাবে, এরকম ভাগবত বাচক ভাবে, আমি ওকে ব্রহ্মচারী করতে চাই, ওই সন্ন্যাসী বানাতে চাই। মহারাজ জিজ্ঞাসা করলেন আপনার ছেলের বয়স কত? বলছে 10-12 বছর হবে। ঠিক আছে, অসুবিধা নেই। শোনো, ছেলেকে কাশিতে পাঠাতে হবে, কাশিতে পাঠালে কি হবে, 12 বৎসর যাবৎ ওখানে সংস্কৃত ব্যাকরণ আদি অধ্যয়ন করতে হবে, তার মধ্যে বেদ পুরাণ আদি সব আছে, কেবল সংস্কৃত নয়, কেবল সংস্কৃত ব্যাকরণ নয়। তাই আমি নিয়ে যাব, ছেড়ে আসবো, কোনো ব্যাপার নেই, তবে 12 বছরের মধ্যে কিন্তু আর ওই ছেলের মুখ দেখতে পাবা না। 12 বছর পর যখন ওর এই কোর্সটা সম্পূর্ণ হবে, তখন ও চাইলে ফিরে আসতে পারে গ্রামে, এসে প্রচার করতে পারে, আর না চাইলে সেখানেই থেকে যেতে পারে। সেটা তার উপর নির্ভর করে কি সে কি শিক্ষা পেল, শিক্ষা পেয়ে সে কি সিদ্ধান্ত নিয়েছে, কি মনস্থ করেছে। কোনো অসুবিধা, ছেলের বাবা বললো কোনো অসুবিধা নেই, আমি তো চাইছি আমার ছেলে সন্ন্যাসী হয়ে যাবে, আমার কোনো অসুবিধা। দেখুন, আমরা কিন্তু চিন্তা করি, প্রথমে তো চিন্তা করি একটার বেশি দরকার নেই, তাই না? তারপর ও একটা মাত্র ছেলে সন্ন্যাসী হয়ে গেলে আমার খাওয়াবে কে, তাই না? হরিবল। তো ছেলেকে নিয়ে মহারাজ চলে গেলেন কাশী, কাশী গিয়ে টোলে ভর্তি করালেন। 1 বছর, 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর সম্পূর্ণ হাতে সার্টিফিকেট নিয়ে আচার্যগণদের চরণে প্রণাম করে দণ্ডবোধ করে থলে টোলে নিয়ে বেরিয়ে আসছে। ওখানকার কিছু সাঙ্গপাঙ্গরা এবং আচার্যরা কিছু পয়সা দিলেন যাতে বাড়ি পর্যন্ত ফিরে আসতে পারে, তার খরচা, আর ফল টল কিনে কিছু খেতে পারে রাস্তায় আসতে, তার জন্য কিছু পয়সা দিয়ে আর কিছু খাবার নিয়ে চলে আসলেন। ট্রেন ধরবে, স্টেশনে এসেছে, ভাবছে ফলের দোকান থেকে ফলটা নিয়ে একবার ট্রেনে উঠি। তারপরে ফল টল নিয়ে ট্রেনেই উঠি। তো ফলের দোকানে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা কলা কত করে? 10 জন, 2টা, শুধু ভালো দিক ধরে সব যেটা। আপেল কত করে? 6 টাকা, 5 টাকা। এইভাবে 4-5 প্রকারের ফল নিয়ে জিজ্ঞাসা করেছে কত হলো, বললে 21 টাকা, আপনি 20 টাকা।
20 টাকা দেবে, থলির সাইডে রাখাই আছে। উনি ওই পাঞ্জাবি পরা আর ও পরা গেরিও সব পাঞ্জাবির পকেটে এরকম হাত দিয়েছে, টাকা বের করবে, হাত দিয়ে দেখে হাত বেরিয়ে যাচ্ছে, সর্বনাশ, এদিকে ঢুকেছে তার দেখে, ওমা এদিকে তো নেই, দিয়েছিল এই পকেটে তো ছিল। তখন সত্যি করে সব দিকে দেখছো, কোথাও পাচ্ছে না, কিন্তু হাত দিয়ে এরকম করে ফলের দোকানদার বুঝতে পেরেছে, কি বাবা পকেট মার হয়ে গেল না? আচ্ছা চিন্তা করার কিছু নেই, আপনি নিজে অপরাধ দিতে হবে না। উনি বললেন না, তোমার ফল রাখো, সবে মাত্র কোর্স কমপ্লিট করে বেরিয়েছি, এখন থেকেই পরের দয়ায় থাকার অভ্যাস করবো না, লাগবে না, পয়সা নেই তো নেই, ভগবানের কৃপা, ভগবত কৃপা, সে ভগবান যেভাবে চালায় চালায়। কিন্তু এখানে যেটা বিষয় বোঝার, আমরা যে কর্মগুলো করি, খুব গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে। আমরা যে কর্মগুলো করি, আমরা মনে করি এই কর্ম কেউ দেখছে না, এই কর্ম তো আমাদের অদৃশ্য নবগ্রহরা দেখছে, আমাদের দায়িত্ব দেওয়া রয়েছে। গ্রহ দোষ আদি কি কেন হয় সব জানে তো, কাকে কোথায় কি করেছে তার। সেই সঙ্গে অনুমন্তা এবং সাক্ষী রূপে ভগবান হৃদয়ে রয়েছে, সাক্ষাৎ ভগবান। আমি কি করবো ভগবান আগেই জানতে পারে। তাছাড়া আমাদের পিতৃপুরুষরাও আছে। আমাদের পিতৃপুরুষের মধ্যে কিছু কিছু পিতৃপুরুষ এমন থেকে থাকে যাদের উদ্ধার হয় না, তাদের যমরাজের ওখানে যেরকম কোর্টে আমাদের হাজিরা লাগে, ডেট পড়ে, এবং তাদেরও কোর্টে ডেট পড়ে, হাজিরা লাগে যমরাজ, ওদের যেতে হয়, গিয়ে ওখানে বলতে হয় যে বংশধর আমি ছেড়ে এসেছি, সেই বংশধরদের পুণ্য ফল যদি হয় তার মাধ্যমেও ওখানে থেকে মুক্ত হওয়া যায়। খুব জটিল বিষয়। তাই একদিকে তো ওই যে ব্রহ্মচারী হয়ে 12 বৎসরের কোর্স কমপ্লিট করে বাড়ি ফিরছে, তাহলে তার পিতৃপুরুষরা যদি কেউ থেকে থাকে তার মুক্ত হয়নি, সে কিন্তু যমরাজের কোর্টে হাজির হয়ে বলতে পারছে যমরাজকে, দেখো দেখো দেখো, ওই দেখো আমার বংশে একজন সন্ন্যাস হয়েছে ছেলে, আমাদের বংশের ছেলে দেখুন সন্ন্যাস হয়ে ভগবত সেবা করার জন্য সংকল্পবদ্ধ হয়ে বেরিয়েছে। তাই না? কি আনন্দের বিষয়, তারা বড় আনন্দ করে, তারা পুষ্পবৃষ্টিকর উপরে ধন্য ধন্য হলো আমার বংশের, চলো 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 চলো, একটা সন্তান তো হয়েছে। তাই ওইসব পিতৃপুরুষদের যেসব কর্মকলাপ থাকে, কার্যকলাপ থাকে, তার মাধ্যমে ওইগুলো নষ্ট হয়ে যায়, নীতি করে দিয়েছে, তো ওইগুলো নষ্ট হয়ে যায়, পিতৃপুরুষরা কি হয়, মুক্ত হয়, মুক্তি পায়। আর অন্যদিকে কি ওই ছেলেগুলো যারা সাধুকে পর্যন্ত ছাড়ছে না, সাধুরও পকেট কেটে তার পয়সা নিয়ে যারা নিজেদের আত্মতৃপ্তি করবে, তাদেরও পিতৃপুরুষরা আছে, তাদেরকেও জবাব দিতে হয়। তাদের মধ্যে যদি কেউ থেকে থাকে, তারা যখন যাবে যমরাজের কোর্টে হাজির হবে, তখন সেখানে যে থাকেন ন্যায়াধীশ রূপে, সে বলে, দেখ তোর কি বংশের কুলাঙ্গার জন্ম হচ্ছে, একের পর এক, দেখ তোদের বংশের কুলাঙ্গারদের কর্মকলাপ দেখ, এদের নীতি, এদের বিবেক বিচার বিবেচনা এমনভাবে নষ্ট হয়ে গেছে, এরা সাধারণ মানুষের লুটপাট তো করছে, সহজ সরল বোকা মানুষের, সেই সঙ্গে এরা সাধুদেরকেও ছাড়ছে না, তোদের কি হবে দেখ, এমন এমন। অর্থাৎ আমরা যে পৃথিবীতে এসেছি মানুষের শরীর নিয়ে, আমাদের দায়িত্ব কর্তব্য আছে, গৃহস্থ ধর্মে থাকলেও কর্তব্য আছে কি, আমার যে সন্তান, আমার যে স্ত্রী আদি, বা আমার সংরক্ষণে যারা যারা আছে, আমার আশ্রিত যারা যারা, তারাও যেন ভগবতমুখী হয়, সেটা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ভাগবতে এই নিয়ে বিশেষ শ্লোক রয়েছে, এই আপনার উচিত আপনার স্ত্রী যেন ভগবতমুখী হয়, তার জন্য আপনার ব্যবস্থা করা, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আদি, আপনার আশ্রিত যারা, তারা সবাই যেন ভগবতমুখী হয়। তা না হলে যদি আপনার স্ত্রী বা সন্তানেরা ভগবতমুখী না হয়, তার জন্য আপনাকে দোষ নিতে হবে, কারণ আপনি হলেন গৃহস্বামী, গৃহের মালিক, আপনি হলেন কর্তা, বাকি সব আপনার আশ্রয়।
তাই প্রচেষ্টা করতে হয়, ছেড়ে দিলে হবে। প্রচেষ্টা প্রত্যক্ষ করা যেতে পারে। প্রত্যক্ষ প্রচেষ্টা যদি হানিকর হয়, পরিবারের শান্তি ভঙ্গের কারণ হয়ে যায়, তো অপ্রত্যক্ষ রূপে ভগবানের কাছে প্রার্থনা, ভগবানের নির্মাল্য প্রসাদ আদি বাড়িতে নিয়ে গিয়ে তাদের ভোজন করিয়েও তাদের ভগবতমুখী করা যেতে পারে, বিশেষ অনুষ্ঠানে তাদেরকে ডেকে। যাই হোক, তো সেই ব্রহ্মচারীর পয়সা তো গেল। স্টেশনে ঢোকার পূর্বে ব্রহ্মচারী ভাবছে, টিকিট না হলে তো যাবো কি করে? যদি রাস্তায় ধরে তো বড় বেজতি করে দেবে। এই পয়সার সঙ্গে টিকিট ছিল, টিকিটই চলে গেছে। তাহলে বিনা টিকিটে তো যাত্রা করা যাবে না। তাহলে এখন উপায় কি? ফিরে যাবো আশ্রমে, গিয়ে বলবো এরকম হয়েছে? সেও তো লজ্জার বিষয়। আমি এতদিন ধরে কোর্স করলাম, 12 বছর ধরে, আর আমার পকেট কেটে নিয়ে গেল অসহায়ের মতো। আমি গিয়ে ফিরে গিয়ে বলবো আমাকে আবার দাও টোলে, সেখানে তো ইনকাম নেই কিছু, সে তো আমার সহযোগিতা করেছে, তাই না? আমি আবার গেলে তার অন্যরকম ভাবতে পারে। কি করা যেতে পারে এই করতে 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 হঠাৎ মাথায় আসলো যে বুদ্ধি, যে জ্ঞান এখান থেকে সংগ্রহ করলাম, সেই জ্ঞান যাতে মানুষের কাজে লাগে, অর্থাৎ ভাগবত কথা পরিবেশন করে মানুষের মন বুদ্ধিকে ভাগবতময়ী যাতে করা যায়, সেই কাজ শুরু করা যায়। যা এই বলে স্টেশন পার করে গিয়ে হাঁটতে শুরু করেছে। খালি জায়গা, যে গ্রাম আছে সেই গ্রামে গিয়ে ঢুকবো, কোনো ব্রাহ্মণের বাড়িটারি দেখবো, তাকে গিয়ে বলবো কি লোকজন জোগাড় করুন, ভাগবত এখান থেকে শুরু, ভগবান এটাই চায়। সেখানে ভাগবত করলে কিছু দক্ষিণা পাবো, ওদের ফ্রিতে কিছু দক্ষিণা দেবে, সেই দক্ষিণা নিয়ে বাড়িতে একটু ভালো করে পাবো। তো উনি ওই থলে ওলে নিয়ে গ্রন্থ আছে তার মধ্যে, আর ওই হাঁটা শুরু করেছে। আর জিজ্ঞাসা করে, হ্যাঁ ভাই, এই গ্রামে কোনো পণ্ডিত আছে, কোনো ব্রাহ্মণ আছে? লোক তাকিয়ে থাকে, অনেক দেরিতে বলে, হ্যাঁ আছে। কোন দিকে? ওই দিকে। ঠিক আছে। এই করতে 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 গেল ব্রাহ্মণের বাড়িতে, খুব আনন্দ পেল। ব্রাহ্মণ খুব কষ্ট পেলো দেখে। ব্রাহ্মণ কাপড়ের মাধ্যম দিয়ে দেখলো কি এইখানে পৈতেটা দেখা যায়। ওই গ্রামে ওই ব্রাহ্মণ একজন, ও ভাবছি বাবা এই আবার ঢুকে হবে। আপাতত এমনিতে তো গ্রামটা মূর্খের গ্রাম, বলে মূর্খদের গ্রাম এটা। কোনো রকমে আমি মূর্খদের মাধ্যমে আছি টিকে, যাহাই আমার এই হয়, তারপরে এই বেটা যদি ঢোকে, এ তো দেখে শুনে মনে হচ্ছে তো আমার বাপ, মানে তো আমি যাহাই গজামিল দিয়ে ষষ্ঠী পুজোর মন্ত্র দিতে, বিয়ের মন্ত্র ষষ্ঠী পুজো এদিক ওদিক করে চালিয়ে নিচ্ছি, দিয়ে বেটা আসলে তো আমার কেউ ডাকবে না। আর নবযুবক, একদম চেহারা সুন্দর, 12 বছর বয়স হয়েছে, 10-12 বছর, আর 12 বছর 24-25 বছরের একদম হাট্টা কাট্টা যুবক। তো বলছে, প্রণাম পণ্ডিতজি, খুব ভালো লাগলো কি কম করে একজন ব্রাহ্মণ পেয়েছি। বলে, হ্যাঁ বলো কি? বলছিলাম কি, আমি এই কাশির টোল থেকেই এসেছি আর কি। তো ভাবছিলাম কি, এই 12 বছরের কোর্স কমপ্লিট করলাম পণ্ডিতজি, তো ভাবছিলাম কি আপনার এখানে ভাগবত করবো। হ্যাঁ, কি করবা? ভাগবত করবো। ও কি বাবা, আমরা জানি না ভাগবত সর্বজন জানি। বসতি বললো না, জলের কথা তো দূর, জানবো। তুমি এক কাজ করো, আমাদের গ্রামের প্রধান আছে, ওই প্রধানের ওখানে যাও, প্রধানকে কি বলবো, কি করবো টারবা। তখন মানুষ জানে না কি ভাগবত কথা আবার কি জিনিস, কি জানি কি করবো, কি জানি। তুমি যাও প্রধানের কাছে যাও, গ্রামের প্রধান পেয়েছো, কোন দিকে? ওই তো ওই দিকে যাও, আগে পৌঁছে একটা ছেলে দাঁড়িয়ে জিজ্ঞেস বলে, প্রধানের বাড়ি কোন দিকে ভাই? ছেলেটা বলে, কোন প্রধান, নতুন প্রধান না পুরনো প্রধান? বলছিল মূর্খের গ্রাম, কিন্তু মূর্খের গ্রাম না, পণ্ডিতের গ্রাম দেখতে পাচ্ছি। বাচ্চা ছেলে জিজ্ঞাসা, কোন প্রধান? নতুন প্রধান না পুরনো? পুরনো প্রধানের বাড়ি গেলে এই দিক দিয়ে যেতে হবে, নতুন প্রধানের বাড়ি এই দিক দিয়ে। তুমি দেখো কোন প্রধানের বাড়ি যাওয়া। তো ভাবছো পুরনো প্রধানের বাড়ি গিয়ে কি হবে, নতুন প্রধানের বাড়ি। নতুন প্রধানের বাড়ির সামনে গিয়ে দেখে প্রধান জটলা করতে, তার 10-12 জন লোক নিয়ে ঝগড়াঝাটি জটলা হচ্ছে। এখন সেই সময় গিয়ে উঠেছে, সময় খারাপ, দেখুন সময় খারাপ হয় মানুষের,
বুঝতে ধরতে। সেই সময় গিয়ে উঠে প্রধান সাহেব রাম রাম প্রণাম দণ্ড। হ্যাঁ ভাই বলো ভাই, আমি পরেশান আছি, পরে এসো। ও ভেবেছে কিছু চাঁদা মাদা নিতে এসছো, তাহলে ভাই সমস্যা আছে, তুমি পরে এসো, পরে নিজে। না না, আমি চাঁদা নিতে আসিনি, আমি ভাগবত। কি করবা? আমি একটু ভাগবত করবো। ভাগবত কথা যাব। এখন ওই প্রধানের না দুটো জমজ ছিল, 5টা মেয়ে। ছেলে যা বলে প্রধান করে, ছেলে যদি কিছু বলে, ছেলে দুটো ওই লাল গেরুয়া বস্ত্র পর আর হাতে এইসব দেখে ডেকে মনে করে ভেলকি টেলকি সাপ টাপ দেখাবো, দেখ কিছু আছে ওর মধ্যে, ওই বাক্সের মধ্যে। ওই দুটো ছেলে কেঁদে উঠেছে, না বাবা আমরা ভাগবত দেখবো, বাবা না বাবা আমরা ভাগবত দেখবো। এখন ছেলে কেঁদে উঠেছে, ভাবছে মরেছে, ইয়ে না দেখালে তো হবে না। এইদিকে শোনো শোনো শোনো, এই 10-12 দিন চলে, তোমরা যাও, কালকে দেখা যাবে, তোমরা কালকে আসবা। তো 1:30-2 বাজতে যায়, চান্দান পর্ব। তো প্রধান যেখানে বসেছিল গাছতলায়, একটা বেশ জায়গা মতো পাড়া, প্রধান ওইখানেই বসে। আর ঠান্ডার সময় দুপুরবেলা দুটো খেয়ে দিয়ে আবার ওইখানে এসে একটা হাতে এরম বালিশ করে ওখানে আবার ঘুমায় 1-1.5 ঘন্টা। ওটা অভ্যাস প্রধান। আর তখন ঠান্ডারই সময়। প্রধান বলছে, ভাই তোমরা কি দেখাওগে, কি দেখাবা টাকাবো, ওইসব এখানে দেখাবো, দেখাও। আর ওই আমি যাচ্ছি চান্দান করে। শোনো, ওই আমার বললো একটু বদ অভ্যাস আছে, ওই ব্রহ্মচারী বলছে, আমার বলে একটু বদ অভ্যাস আছে, আমার ওই খালি বুধে একটু ঘুমতি আছে, তুমি ওই আমি যাচ্ছি চান্দান করে খেয়ে দিয়ে আসো, তার মধ্যে তুমি যাও দেখাবা টাকাবা, দেখে নাও। এইভাবে বসতে তো দিয়ে তারপর দেখাচ্ছি কি দেখাচ্ছি। এখন যা করতে ভেবে নিয়ে যা করতে হবে এখানেই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, অন্য কোনো উপায় নেই। ঠিক আছে, তাই হোক। চলে গেল। ও দুটো ছেলে হয়েছে, 1-2 করতে করতে 10-12 জন ওই লোক, ওরা রাগারাগি করতে করতে যাচ্ছে, গ্রামের লোক রাগারাগি করছে, বলে কি জানি এই ভাগবত দেখাবে নাকি লোক এসে, আমাদের আচ্ছাবেলা বলে প্রায় হয়ে গেল ফয়সলা, আমাদের বলে আবার কালকে এসো। বলে সেই লোকটা, হ্যাঁ গ্রাম দিয়ে যাও, ওইখানে গেছে, বলে হ্যাঁ 1-2 করতে করতে বেশ লোক হয়ে গেছে। ঠিক আছে, লোক জড়ো হয়ে গেছে। এ বেশ আসন টাসন করে বেরিয়ে নিয়েছে, গ্রন্থ ট্রন্থ নিয়ে বেরিয়েছে। এবার নিয়ে খালি তো আর এ করে তার পাঠ শুরু করবে না, পাঠ শুরু করবে না। আর বাচ্চাগুলো দেখছে, যে ওই বাক্স খোলে, বলে আপ দেখায় না, আপ দেখায়, এবার দেখাবে। তাহলে না দেখে, না যে বই বের করছে, দাঁড়া একটু পরে দেখাবে। আবার বাক্স খোলে একটা বই বের করবে, এইবার বের করবে, দেখে আবার বই বের। মানে বিভিন্ন লোক যারা ওখানে আসে, ভাগবত কথা তারা জানে না কি জিনিস, তা ওরা ভাবছে কিছু না কিছু বের করবে ওখান থেকে। এরকম করতে করতে বই টই নিয়ে বসেছে, বসে গুরু বন্দনা টন্দনা শুরু করেছে, বৈষ্ণব বন্দনা টন্দনা শুরু করেছে। এর মধ্যে প্রধান চান্দান করে খেয়ে দিয়ে এসে আমার পাশে বসে বলতে, ভাই তাড়াতাড়ি কর। বলে হ্যাঁ, আর এই শুরু করবে, ওইসব বন্দনা টন্দনা না করে কি করে শুরু করবে? আমার মতো লোকের তো 10 মিনিট লাগে, নতুন করে এসেছে যুবক ছেলে। এখন প্রধান ভালো করে বসতে পারছে না, পার গুঁতো দিচ্ছে এদিকে, আর এ ওদিকে ওরে গুঁতো দিচ্ছে। প্রধান 1-2 গুঁতো দেওয়ার পর দেখছো পা নাড়াচ্ছে না। প্রধান গেছে রেগে, খাওয়ার পরে চোখে আসছে ঘুম, আর দেশে বাঁ দিয়ে উলুকে চড়তে। কার? ব্রহ্মচারী। ব্রহ্মচারী সেই বেগে পিঠে দিছে চড়। বাচ্চারা তো বলছে, এই দেখ ভাগবত শুরু হবে, তো ভাগবত শুরু হয়ে গেছে, এইবার মজা আসবে, ভাগবত শুরু হয়ে গেছে। বল পিছনে যে দেশে যে চড়, বলি রে বাবা, আমার বাড়িতে এসে আমার নামে, আমার এখানে ভাগবত দেখানোর জন্য এসে আমার ধরে মা। প্রধান উঠে বলে, তবে রে এইবার 2 জন দ্বীপ মাঝামাঝি গুতুগুতি করতে করতে ওপরের তেল দিচ্ছে, ছেলে দুটো লাফাচ্ছে। বলে বাহ বাহ বাহ, মজা আর মজা আর, ওরা আনন্দ আসছে, ওই দেখ ভাগবত শুরু হয়ে গেছে, ভাগবত শুরু হয়ে গেছে। লোকজন সবাই হারে, হ্যাঁ দুর্দান্ত ভাগবত তো, বাহ প্রধান খুব ভালো মানুষ। আজ পর্যন্ত আমাদের গ্রামের রেকর্ড কেউ ভাগবত করতে পারেনি, এই প্রধানই আমাদের এখানে ভাগবত করালো সর্বপ্রথম। ওরে বাবা, ও খুব আনন্দ। এই ওদিকে ঠেলছে আর ও ওদিকে ঠেলছে, এই করতে করতে 25 বছরের যুবক, খিদে লেগেছে, তবুও ঘাড় মধ্যে এমন কাঁপি ধরে ফেলেছে। এইবার যে ধরে ফেলেছে, প্রধান আসে নচড়া করতেছে। ওমা দূরিত্বে, ওমানের আবার 2 বউ, দূরিত্বে বউ দুটো দেখছে, এই সর্বনাশ করে, এই তো লক্ষণ ভালো না, মেরে ফেলে দেবে। সঙ্গে সঙ্গে অপর বউটার বলতে, এই ছুটকি চল যাই, বাঁচা, এই লক্ষণ অন্যরকম, ভাগবত নেই, খেলা অন্যরকম হচ্ছে, চল যাই, না কেউ মেরে দেবে, মেরে ফেলে দেবে, চল। গিয়ে দুজন প্রণাম করতে, প্রণাম করে বলতে, বাবা ছেড়ে দাও, কি লাগবে বলো, ছেড়ে দাও। পুরনো প্রধান আইলো দেখতে, পুরনো বলতে, হ্যাঁ এবার ঠিক জায়গায় এসে
বলে আরে বাবা ব্রহ্মচারী বাবা বলো কি লাগবে, কি বলো, ওই যে মাতারা প্রার্থনা করছে, হাত জোড়ো করে প্রার্থনা করছে, কি লাগবে বলো। তো ব্রহ্মচারী বলছে কিছু লাগবে না, দুটো বউ আছে তো 50-50 100 টাকা ভাগবতের দিলে আমি চলে যাবো, ছেড়ে বল। দুজনকে বললে যাও দুজনে 50-50 টাকা করে নিয়ে এসো, চাল টাল আলু টাল এসে আনো, 5টা ফল টল দিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে এনে এখানে প্রণাম করো, রাখো, ভাগবত শেষ হয়ে যাবে, যে প্রণাম করো এগুলো দক্ষিণা। ঠিক আছে, তাড়াহুড়ো করে গেল দুজন, গিয়ে তাই করলো, পাত্রে চাল টাল এনে একটু বাতাসা দিয়ে লবণ টবণ উচ্ছে টুচ্ছে দিয়ে প্রণাম করে বলতে বাস ছেড়ে দাও বাবা, ও বেশি গায়ে শক্তি নেই, ও এমনিতেই এই মানুষ মদ খায়, হাঁপা এমনি বিড়ি খেয়ে, তিনি ছেড়ে দাও কখন হাট পেলে পাবে তার ঠিক নেই। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি। তো মূর্খের গ্রামে ভাগবত হলো প্রথম, ওর ভালো লাগলো, চলো পরিশ্রম করে 100 টাকা হয়েছে, এবার যাই টিকিট নিই আর বাড়ি ফিরি। তো সেইখান থেকে টিকিট নিয়ে আর উনি বাড়ি ফিরলেন। প্রমানন্দ মহারাজ রূপে উনি বড় খ্যাতি লাভ করেছিলেন।